আজকে আমি আমার আম্মুর সিক্রেট একটা রেসিপি শেয়ার করব। এত বেশি মজা হয় খেতে, বাসায় ট্রাই না করলে একদমই বুঝতে পারবে না। চলো তাহলে শুরু থেকে শুরু করি। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও। আম্মু সকালেই ফ্রিজ থেকে মাংস বের করে রাখছিল, এখন আমি সুন্দর করে মাংসগুলো ধুয়ে নিব। মাংসগুলো আম্মু ছোট ছোট পিস করে কেটে নিয়েছিল। গরুর মাংস কিন্তু ছোট ছোট পিস করে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে কি রান্না করব, মানে তোমাদের জন্য আমি কি রেসিপি শেয়ার করব। মাংসগুলো আমি খুব সুন্দর করে ২-৩ বার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি প্রায় ১.৫ কেজির মতো গরুর মাংস নিয়েছি আর আধা কেজির উপরে পেঁয়াজ নিয়েছি। তো ওগুলো পেঁয়াজ কাটতে কাটতে তো আমার চোখের পানি নাকের পানি একদম মিশে একাকার হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। মজার কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আমি ৪ চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি আর ২.৫ চামচ দিয়েছিলাম হলো হলুদের গুঁড়া। আমাদের হলুদের গুঁড়াটার কালার যে এত বেশি সুন্দর হয়। আর ১ চামচ করে ধনিয়া জিরা গুঁড়ো দিয়েছিলাম। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো গরম মসলার গুঁড়ো দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য সাদা গোলমরিচের গুঁড়াটা। গরুর মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু আদা বাটার পরিমাণটা একটু বেশি দিতে হয় আর রসুন বাটাটা একটু কম দিতে হয়। সাদা তেল দিয়ে দিলাম। তুমি কি ভাবতেছো আপু রান্না করা বাদ দিয়ে রসমালাই খাবে? না ভাই, বাঙালি মা বলে কথা। আম্মু এখানে আদা বাটা রেখে দিয়েছে বক্সের মধ্যে, মানে রসমালাইয়ের বক্স ছিল। তারপর আমি ২টা তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আর কোনো কাজ নেই, শরীরে যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে এগুলো সুন্দর করে মাখাছাকা করে নিতে হবে। ছোট থেকেই দেখে আসতেছি আম্মু গরুর মাংসটা আমাদের জন্য এভাবেই রান্না করে, আর আমি আজকে আম্মুর রেসিপিটা ফলো করেই রান্না করব। সবসময় তো আম্মু আমাদেরকে রান্না করে খাওয়ায়, আজকে আমি আম্মুকে রান্না করে খাওয়াবো। কিন্তু হাত দিয়ে সুন্দর করে গরুর মাংসটা মাখিয়ে নিয়েছি। এই যে আমার ফাইনাল লুক। মশলাটা মাখিয়ে আমি ১ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে না রেখে সাথে সাথে রান্না করে ফেলতে পারেন। যাদের হাতে সময় আছে তারা ১ ঘন্টা রেখে দিলে কিন্তু বেশি ভালো হয়। এখন বাকি রান্নাটা আমি চুলায় রান্না করব। অলরেডি আমি কিন্তু মাংসটা চুলায় রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। এখন শুধু একটাই কাজ, ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু পরপর নাড়াচাড়া করে দেখব। মাংসতে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের পানি দিইনি। কষানোর সময়ে মাংস থেকে পানি উঠেছে আর আলাদা করে নতুন করে পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। এখন আমার ওয়েট করতে হবে মাংসের পানিটা যেন শুকিয়ে যায় একদম। মাংসের ভিতরে যে এক্সট্রা একটা পানি উঠেছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন সময় নিয়ে কষানোর পর তারপর এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। আম্মু এভাবেই রান্না করে। এখন এই পানিটাকে আর একটু শুকিয়ে নেব, ঝোল রাখবো আর কি। তরকারির কালারটা এত বেশি দেখতে সুন্দর লাগছিল, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না। আম্মুর হাতে এই গরুর মাংসের রেসিপিটা শেয়ার তো আমি করে দিয়েছি, এখন আপনারা বাসায় চাইলেই ট্রাই করতে পারেন, খেয়ে দেখতে পারেন কত মজা হয়। খাওয়ার জন্য আমি এখানে ১ বাটি গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংস আর গরম গরম ভাতের যে একটা কম্বিনেশন, মানে খেতে এত বেশি মজা লাগে। আর সাথে যদি থাকে লেবু, লেবু ছাড়া তো আমার এক মুহূর্তও চলে না। বিরিয়ানি, খিচুড়ি, মাছের ঝোল, ভর্তা, ভাত যেটাই খাই না কেন আমার সবকিছুতেই লেবু দরকার। মাংসটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, হাত দিয়ে আমি কি সুন্দর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। গরুর মাংস সাথে কিন্তু ডাল, মানে পাতলা ডাল, ডাল দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। কিন্তু আফসোস আজকে বাসায় ডাল ছিল না, শুধু শুধু মাংসটাই রান্না করেছিলাম। কোনো ব্যাপার না, এভাবে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল আমার কাছে। আমার ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না আর বেশি বেশি করে ফলো করবেন। থ্যাংক ইউ।